21শে জুলাই মদন মিত্রকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি সমন পাঠায়। ঠিক তার পরের দিন মানে আজ বুধবার মদন পুত্রকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তিনি হাজিরাও দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন, মদন মিত্র ঠিক যেদিন তিনি ঋত শিবিরে যোগ দেন যে লাগেজ ব্যাগেজ সব তৈরি আছে, তারপর ইডির সমন যখন শিয়রে বা ইডির সমন এসেছে, হাজিরা চলছে, তখন কি সেই যুক্তি আর ধোপে টিকল? বিপদ যেন দুয়ারে কড়া নেড়েই চলেছে কামারহাটি তৃণমূল বিধায়কের। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আগেই তলব করা হয়েছিল তার পরিবারকে, এবার ডাক পড়ল খোদ মদন মিত্রের। আগামী 29শে জুলাই মদনকে হাজির হতে বলেছে ইডি। ইম্পর্টেন্ট সমন আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। তা আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। বুধবারই ইডি দপ্তরে হাজিরা দেন মদন মিত্রের ছেলে শুভরূপ। সিজিও কমপ্লেক্সে ঢোকার সময় পুরনিয়োগ দুর্নীতি নিয়ে কিছুই জানেন না বলে জানান মদন পুত্র। আজকে আপনি একা বলছি, আপনি কি কোনোভাবে সুপারিশ করেছিলেন কারণ নিয়োগের বিষয়ে? আমি জানি না এই বিষয়ে। নিয়োগ সংক্রান্ত কোনো টাকা আপনার অ্যাকাউন্টে এসছে? আপনার অ্যাকাউন্টে এসছে কোনো টাকা? যেতে দিন, আমার 5 মিনিট দেরি হয়ে গেছে। 15 জুলাই কালীঘাটের হাত ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছিলেন মদন মিত্র। মমতা থেকে কালীঘাটপন্থীদের দাবি ছিল ইডির হাত থেকে বাঁচতেই শিবির বদল। এই ডেকে পাঠানো আবার কি? আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করছি না। এইসব আইওয়াস ডেকে পাঠানোর কোনো মানে কি আছে? অভিযোগ থাকলে অ্যাকশন দেখবে লোকে। প্রশ্ন উঠছে, এদিন মদন মিত্রকে ডেকে পাঠানোর পর কালীঘাট শিবিরের এই তত্ত্ব কি ধোপে টিকল? তৃণমূলকে বিজেপি প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে তিনি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকেন তাকে আইনের সামনে আসতে হবে। মদন মিত্র বিরুদ্ধে ইডির অভিযোগটা কি? সূত্রের খবর, পুরসভাগুলোতে ঘুষের বিনিময়ে অন্তত 125 জনকে চাকরি পাইয়ে দিয়েছেন মদন মিত্র। কামারহাটি পুরসভা ও টিটাগড় পুরসভায় চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। দালালদের মারফত ঘুষ যেত তার কাছে। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রমোটার অয়নশীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালায় ইডি। নিয়োগ সংক্রান্ত তালিকা ছাড়াও উদ্ধার হয় ডায়েরিতে থাকা এর সূত্র ধরেই মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ। ইডি আধিকারিকদের অনুমান এম হলেন মদন মিত্রই। পুরনিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এবার একে একে পরিবারের সব সদস্যদের ডাক পড়ায় চাপ বাড়ছে মদনের ওপরেও। বিক্রম দাস ও অয়ন ঘোষালের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।